আর সেই সময় মনে হচ্ছে ছেলেটাকে আমি কামড়ে ছিঁড়ে খাই। খুব জোরে জোরে গাদার পর আমার সুরঙ্গে থেকে কলকল করে পানি বেরিয়ে আসলো। আমি ঠেলা দেওয়া বন্ধ করে দিলাম, দিয়ে ওর উপরে শুয়ে পড়লাম। আবার আমি ঘামে শেষ হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন মজাদার ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। দয়া করে ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন সেই বখাটে হুজুর আর আমার গাদন দেওয়া ভিডিও শুরু করি। আমার নাম পিঙ্কি। আমার 2 বছর আগে একটা বড় বাড়িতে বিয়ে হয়েছে। আমার বয়স মায় 18। আমার স্বামী আমাদের বাসা থেকে অনেক দূরে একটা কোম্পানিতে চাকরি করে। সে মাঝে মধ্যে বাসায় আসে। তাছাড়া আমি বাসায় একাই থাকি। আমার কোনো সন্তান নাই এখনো। আমি বেশিরভাগ একাই থাকি জন্য মাঝে মাঝে খুব অসহায় লাগে। আমার বাসার পাশেই একটা ছেলে আমাকে খুব পছন্দ করত। আমার সাথে ছেলেটার খুব ভাব। এর আগে আমাকে অনেকবার প্রপোজ করছে, আমি অ্যাকসেপ্ট করিনি। প্রতিদিন আমাকে ফোন দিয়ে কথা বলে। আমাকেও ছেলেটাকে খুবই ভালো লাগে। গতকাল হঠাৎ ছেলেটা বলল, আমি তোমাকে আজকে রাতে কাছে পেতে চাই। আমি এই কথা শুনে থ হয়ে গেছি, কি বলে এই ছেলে। আমি ওর কথা শুনে ফোন কাটে দিলাম, তবে ফোন কাটার পর মুচকি মুচকি হাসি দিচ্ছি। একটু পর আমার স্বামী আমাকে ফোন করে বলল, আমি ঈদের 3-4 দিন আগে বাসায় যাব। কাজের খুব চাপ আমার। আমি আর কি বলবো। আমি বললাম ঠিক আছে। বাড়ির পাশের ছেলেটা আমাকে খানিক পর আবার ফোন দিল। আমি ফোন রিসিভ করে বললাম, কি হয়েছে, এত বারবার ফোন দিচ্ছ কেন? এই কথা বলে কিন্তু আমি এদিকে মিটি মিটি হাসতেছি, কারণ আমার মনটা ছেলেটাকে কাছে পাওয়ার জন্য মন আনচান আনচান করতেছে। এদিকে স্বামীও অনেক দিন থেকে বাড়িতে নাই। ছেলেটা বলল, প্লিজ না করো না। কালকে থেকে তো রোজা শুরু পড়ে, আর তুমি চাইলেও হবে না। আমি চাইলেও হবে না। আমি ওকে বললাম, সবই তো ঠিক আছে, কিন্তু আমার না খুব ভয় হচ্ছে। ছেলেটা বলল, আরে কিসের ভয়? আমি রাতে চুপ করে তোমার রুমে ঢুকে পড়ব, কেউ দেখতে পাবে না। আমি তোমাকে লাগানোর পরে আবার রাতেই চলে আসব। এভাবে কথা হওয়ার পর আমি রাজি হয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেল। ছেলেটা আমাকে ফোন করে বলল, কখন যাব? আমি তো তোমার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি বললাম, আগে রাত 10টা বাজুক, তারপর সময়মতো তোমাকে ফোন দিব। আর বললাম, ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে আসিও, বলে ফোন কেটে দিলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার মতো করে বিছানায় গেলাম। হালকা একটু সাজুগুজু করলাম, কারণ অনেকদিন পরে একটা পুরুষ মানুষকে আমি কাছে পাব। আজকে রাতে অনেক মজা করব। আমি একটা সাদা ছোট প্যান্ট আর একটা নাইটি পরে নিলাম। এবার শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি কখন 10টা বাজবে। ছেলেটা আমাকে ফোন দিয়ে বলল, প্রায় তো 10টা বাজে আসতেছে, যাব নাকি এখন? আমি বললাম, দাঁড়াও, আমি তোমাকে জানাচ্ছি বাড়িটার আশপাশ দেখে। তারপর তোমাকে জানাচ্ছি কোনো মানুষ আছে কিনা একটু চেক করে দেখি। আমি দরজা খুলে বাইরে দেখি একদম শুনশান রাত, কেউ নাই। এবার আমি রুমে ঢুকে ফোন দিয়ে আসতে বললাম। সে মনে হয় আমার বাড়ির পাশেই ছিল। আমি ফোন দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে আমার রুমে এসে হাজির। আমি ওকে রুমে ঢুকায় বসতে দিলাম। তারপর আমি রুমের দরজা লাগাই দিলাম। দরজা লাগার সাথে সাথে ও আমাকে জড়ায় ধরে চুমু খেতে লাগল। আমি বললাম, এই পাগল হইছ কেন? সারা রাতটা তো পড়েই আছে। ও বলল, গল্প করে করব, আমি আগে তোমাকে একটু আদর করি। ছেলেটা আমাকে চিত করে বিছানায় শুয়ে দিল, আর আমার ভরা বুকের পেপে জামার উপর দিয়ে ডলারলি করতেছে। আহ, কতদিন পর যে এমন ডলা খাচ্ছি। আমি কি যে সুখ পাচ্ছে এভাবে কিছুক্ষণ করার পর। ওর সব কাপড় খুলে ফেলল, আর ওর লাঠিটা লাফ দিয়ে বেরিয়ে এলো। আমি ওটা দেখে ওকে আমার নিচে রেখে ওর ললিপপটা চষে শুরু করলাম। ওর লাঠিটা বেশ মোটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি ওর পা মেলা করে ওর বিছি দুটো চষতে লাগলাম, আর জিভের আগা দিয়ে ওর লাঠির মাথাটায় ঘোরাচ্ছি, আর উল্টাপাল্টা করে মুখে ঢোকাচ্ছি আর বের করতেছি। ও আমার খাওয়া দেখে বলে, আমাকেও তোমার ওটা একটু চষাতে দাও। এবার আমি শুয়ে পড়লাম। ওর আমার পা উপরে উঠায় আমার সুন্দর সুরঙ্গের পাপড়ি দুটা চষাতে লাগলো। মাঝে মাঝে ওর জিভটা একটু একটু করে সুরঙ্গের ভিতরে দিচ্ছে। ওর হাত দুটো আমি আমার ডাবের উপরে আনে টিপোতে দিলাম, কারণ সে যখন নিচে মুখ লাগাই দিচ্ছে তখন আমার গায়ে আগুন জ্বলতেছে, আর আমার পেপের মাথা দুটো শিরশির করতেছে। এভাবে কয়েক মিনিট আমার গর্তে চষতে থাকল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার শরীরটা মাঝে ঝাঁকুনি দিয়ে উঠতেছে। আমি ওকে বললাম, জান, এবার হইছে, আর কত খাবে?
এবার তোমার লাঠিটা আমার ওখানে ঢোকায় দেও। ও আমার কথা মতো ঢোকা শুরু করল। আহ, কি শান্তি জান, জোরে জোরে করো। আমার খুব আরাম লাগতেছে। আমার পেঁপেগুলো খাও আর ধাক্কা দেও। ও আমাকে এখন ভাবে করতেছে। আমার মনে হলো ও আগে অন্য কোনো মেয়েকে করছে। না হলে এত সুন্দর করে কোনো নতুন ছেলে করতে পারবে না। ওর লাঠিটা খুব শক্ত হয়ে আছে, কারণ সে আমাকে করার জন্য ওষুধ খেয়ে আসছে। ওকে বললাম আমাকে এবার পেছন দিয়ে করো। আমি হেলে শুয়ে আছি, ওর পিছনের দিকে আমার সুরঙ্গে ওর মোটা লাঠিটা পচপচ করে ঢোকায় দিল, আর আমার পেঁপেগুলো খুব জোরে জোরে লাফালাফি করতেছে। আমি আবার কোনো ছেলে যদি আমাকে পেছন দিয়ে করে আমার খুব ভালো লাগে। এভাবে করতে করতে আমি ওকে শুয়ে এবার আমি ওকে করতে ধরলাম। আমার মতো চোখ বন্ধ করে ইচ্ছা মতো করলাম ছেলেটাকে, আর আমার পেঁপেগুলো উপর থেকে ওর মুখের ভিতরে চোষাতে দিলাম। আমি এভাবে ওকে করতে করতে আমি বুঝতে পারলাম আমার পানি চলে আসতেছে। আহারে কি মজা, কি জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। আর সেই সময় মনে হচ্ছে ছেলেটাকে আমি কামড়ে ছিঁড়ে খাই। খুব জোরে জোরে গাদার পর আমার সুরঙ্গে থেকে কলকল করে পানি বেরিয়ে আসলো। আমি ঠেলা দেওয়া বন্ধ করে দিলাম, দিয়ে ওর উপরে শুয়ে পড়লাম। আবার আমি ঘামে শেষ হয়ে গেছি। তারপর ওকে আমি চুমু খেতে খেতে বললাম, আমার খুব শান্তি হলো। তুমি আমার পানি বের করে দিছ জান, তোমাকে অনেক ধন্যবাদ। ছেলেটা বলল, তুমি তো তোমার পানি বের করলা, এখন আমি আমার পানি বের করব। আমি বললাম, আচ্ছা করো। আমি নিচে ও উপরে আমাকে লাগাতে থাকলো। প্রায় আধা ঘন্টা ও করতেই আছে। ওর পানি বের হওয়ার কোনো নাম গন্ধ নাই। আমি ওকে বললাম, তোমার এখনো হয় না কেন? আমার জ্বলে যাচ্ছে, ওটা প্লিজ ছাড়ো এবার, তাড়াতাড়ি বের করো। এভাবে আরও আমাকে 1-0 মিনিট করার পর ও আহ আহ উপফ করে ওর পানি বের করে দিল। এবার দুজনে পাশাপাশি শুয়ে আছি আর গল্প করতেছি, আবার কবে লাগাবো আমরা। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। ছেলেটা বলল, আরে কিসের ভয়? আমি রাতে চুপ করে তোমার রুমে ঢুকে পড়ব, কেউ দেখতে পাবে না। আমি তোমাকে লাগানোর পরে আবার রাতেই চলে আসব। এভাবে কথা হওয়ার পর আমি রাজি হয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেল। ছেলেটা আমাকে ফোন করে বলল, কখন যাব? আমি তো তোমার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি বললাম, আগে রাত 10টা বাজুক, তারপর সময় মতো তোমাকে ফোন দিব। আর বললাম, ফার্মেসি থেকে একটা ওষুধ খেয়ে আসিও, বলে ফোন কেটে দিলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার মতো করে বিছানায় গেলাম। হালকা একটু সাজুগুজু করলাম, কারণ অনেকদিন পরে একটা পুরুষ মানুষকে আমি কাছে পাব। আজকে রাতে অনেক মজা করব। আমি একটা সাদা ছোট প্যান্ট আর একটা নাইটি পরে নিলাম। এবার শুয়ে শুয়ে অপেক্ষা করতেছি কখন 10টা বাজবে। ছেলেটা আমাকে ফোন দিয়ে বলল, প্রায় তো 10টা বাজে আসতেছে, যাব নাকি এখন? আমি বললাম, দাঁড়াও, আমি তোমাকে জানাচ্ছি বাড়িটার আশপাশ দেখে। তারপর তোমাকে জানাচ্ছি কোনো মানুষ আছে কিনা একটু চেক করে দেখি। আমি দরজা খুলে বাইরে দেখি একদম শুনশান রাত, কেউ নাই। এবার আমি রুমে ঢুকে ফোন দিয়ে আসতে বললাম। সে মনে হয় আমার বাড়ির পাশেই ছিল। আমি ফোন দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে আমার রুমে এসে হাজির। আমি ওকে রুমে ঢুকায় বসতে দিলাম। তারপর আমি রুমের দরজা লাগায় দিলাম। দরজা লাগার সাথে সাথে ও আমাকে জড়ায় ধরে চুমু খেতে লাগল। আমি বললাম, এই পাগল হইছ কেন? সারা রাতটা তো পড়েই আছে। ও বলল, গল্প করে করব, আমি আগে তোমাকে একটু আদর করি। ছেলেটা আমাকে চিত করে বিছানায় শুয়ে দিল, আর আমার ভরা বুকের পেপে জামার উপর দিয়ে ডলারলি করতেছে। আহ, কতদিন পর যে এমন ডলা খাচ্ছি, আমি কি যে সুখ পাচ্ছে এভাবে কিছুক্ষণ করার পর। ওর সব কাপড় খুলে ফেলল, আর ওর লাঠিটা লাফ দিয়ে বেরিয়ে এলো। আমি ওটা দেখে ওকে আমার নিচে রেখে ওর ললিপপটা চষে শুরু করলাম। ওর লাঠিটা বেশ মোটা, আমার খুব পছন্দ হয়েছে। আমি ওর পা মেলা করে ওর বিছি দুটো চষতে লাগলাম, আর জিভের আগা দিয়ে ওর লাঠির মাথাটায় ঘোরাচ্ছি আর উল্টাপাল্টা করে মুখে ঢোকাচ্ছি আর বের করতেছি। ও আমার খাওয়া দেখে বলে, আমাকেও তোমার ওটা একটু চষাতে দাও। এবার আমি শুয়ে পড়লাম, ওর আমার পা উপরে উঠায় আমার সুন্দর সুরঙ্গের পাপড়ি দুটা চষাতে লাগলো। মাঝে মাঝে ওর জিভটা একটু একটু করে সুরঙ্গের ভিতরে দিচ্ছে। ওর হাত দুটো আমি আমার ডাবের উপরে আনে টিপোতে দিলাম, কারণ সে যখন নিচে মুখ লাগাই দিচ্ছে তখন আমার গায়ে আগুন জ্বলতেছে, আর আমার পেপের মাথা দুটো শিরশির করতেছে। এভাবে কয়েক মিনিট আমার গর্তে চষতে থাকল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার শরীরটা মাঝে ঝাঁকুনি দিয়ে উঠতেছে।
আমি ওকে বললাম, জান, এবার হইছে, আর কত খাবে? এবার তোমার লাঠিটা আমার ওখানে ঢোকায় দেও। ও আমার কথা মতো ঢোকা শুরু করল। আহ, কি শান্তি জান, জোরে জোরে করো। আমার খুব আরাম লাগতেছে। আমার পেঁপেগুলো খাও আর ধাক্কা দেও। ও আমাকে এখন ভাবে করতেছে। আমার মনে হলো ও আগে অন্য কোনো মেয়েকে করছে। না হলে এত সুন্দর করে কোনো নতুন ছেলে করতে পারবে না। ওর লাঠিটা খুব শক্ত হয়ে আছে, কারণ সে আমাকে করার জন্য ওষুধ খেয়ে আসছে। ওকে বললাম, আমাকে এবার পেছন দিয়ে করো। আমি হেলে শুয়ে আছি, ওর পিছনে দিকে আমার সুরঙ্গে ওর মোটা লাঠিটা পচপচ করে ঢোকায় দিল, আর আমার পেঁপেগুলো খুব জোরে জোরে লাফালাফি করতেছে।